काय করিত আর স্কুলের দায়িত্বকে জানো আমি বঙ্কিম রায় চ্যাটার্জি আর একজন গুরুজনের সম্মুখে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাও তোমার পিতা মাতা যায়নি বেদম। এই স্যার একবারে বলেছেন আমার পিতা মাতার কথা আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করে আমি কিন্তু আপনাকে এই স্কুলের ভিতরেই অপমান করতে বাধ্য হব। তুমি অপমানের বাকি রাখছ কি? আজ এতগুলো ছাত্র ছাত্রীর মাঝে আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছ। আজ যদি আমি এর শিক্ষা না দেই তাহলে প্রতিটা স্কুলের ছাত্র ছাত্রী মাস্টারের সঙ্গে এইভাবে বেয়াদবি করবে। তাই তো বলছি হাতখানা বের করে দাও। বেতনা মাইলে হয় না স্যার। আমি বলছি হাতখানা বের করে দাও। বাহ, আমার বেয়াদবি একজন গুরুজনের সম্মুখে কোন হাতটি বের করতে হয় সেটাও তোমার জানা নেই। স্যার কামালের যে কোনো অঙ্গে আঘাত হলে সারাঙ্গে জেনে যাবে। তাই তো আমি বলছি কামাল যে হাত বাড়িয়ে দিয়েছি আপনি সেই হাতে আঘাত করুন। আমি বলছি ডান হাতখানা বের করে দাও। ভুল হয়ে যায় কি করো তাহলে নতি করে দিব আর পাপো আমার অর্ধেক দিয়ে দিলে বলে পাতাই দে থাক পাতাই যায় পাতাই দে। বেরিয়ে যাও। এই স্কুলের ভিতরে এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমার রোজ মাথাটাকে আজ আপনার নিচু করে ফেলে দিয়েছেন। আমি আপনাকে ছেড়ে দেবো না স্যার, আমি আপনাকে ছেড়ে দেবো না। বেরিয়ে যাও। চলে ভাই একটু ধরনের ভাই আজ আমার মেয়ে ভাই যে অপরাধ করেছে এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি আমার মেয়ে আবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। এই জামাল মেয়ে ভাই তুই কার কাছে ক্ষমা চাচ্ছি? কেন মেয়ে ভাই এই যে আমাদের শিক্ষা গুরু মাস্টার শিক্ষা গুরু আমাদের বেতনভুক্ত কর্মচারী মেয়ে ভাই কোনো কথা নেই স্যার। জামার প্রতি একটি কথা বলে যাচ্ছি, আজকের থেকে আজীবনের জন্য এই তুরান শহরের স্কুল আমি বন্ধ করে দেব। মেয়ে ভাই কোনো কথা নেই। আরেকটি কথা কানে পেতে শুনে রাখুন স্যার, আপনি যেই জায়গার মানুষ নেন আজ থেকে আপনাকে সেই রাস্তায় চলে যেতে হবে। হ্যাঁ স্যার, সেই রাস্তায় চলে যেতে হবে। ভাই বলছি যাও গা দূর বাইরে বাইরে যা ভিক্ষা করো গা যাও তোমাকে ভিক্ষা করে খাওয়া লাগবো বুঝতেছি বেদব আর হাতে বেদব করো সিস্টেম ওই নিজামুদ্দিন সদাগরের সুযোগের সন্তান কামাল সদাগর আমার সঙ্গে বেয়াদবি করেছে বলে তুমি বেয়াদবি করবে। স্যার আমি তো আপনার ছাত্র আমি তো সহ্য করে পারবো না